আপনি একজন ফ্যামিলি গার্ডিয়ান, পরিবারের আপনি একজন দায়িত্বশীল। আপনি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ করুন, তাকে নামাজের নির্দেশ করুন, আপনার মেয়েকে শালীন জীবনযাপনে উদ্বুদ্ধ করুন, আপনি আপনার ওয়াইফকে সে ধার্মিক জীবনযাপনে উদ্বুদ্ধ করুন। আপনার আল আমরু বিল মারুফের আমল চলছে, সৎ কাজের আদেশ, এই কাজ আপনি করছেন। রাস্তা দিয়ে যাচ্ছে তো আপনি নিজে নামাজ পড়েন, আপনার আরেকজন ভাই, আপনার বন্ধু, সে মসজিদে আসুক কিংবা না আসুক, তাকেও আপনি দাওয়াত করুন, ভাই চলো নামাজ পড়ে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে চরম বিপর্যয়ের মধ্যেও অনেক বেশি নিরাপদে রেখেছেন এবং জীবনের চলার পথের যত উপকরণ, চলার পথে যা দরকার তার সবই দিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন, এটা যারা ভালো নেই তাদেরকে না দেখলে অনুভব করা মুশকিল, অনুভব করা সম্ভব নয়। আমরা যে কতটুকু ভালো আছি আর আল্লাহ যে আমাদেরকে কি পরিমাণ নিরাপত্তার চাদরে বেষ্টন করে রেখেছেন, এটা দুর্গত এলাকার মানুষদেরকে না তাকালে বোঝা সম্ভব নয়। আমরা কিন্তু প্রত্যেক মানুষই, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু কোনো না কোনো দিক থেকে পেরেশানির মধ্যে আছে। ছোট বড় জীবন চলার পথে কম বেশি পেরেশানি মানুষের থাকে এবং আমরা যখন এই সকল পেরেশানিতে পড়ি তো মনে হয় আমি অনেক বড় মুসিবতের মধ্যে মনে হয় আছি। সবাই মনে করে যে আমার বিপদটা অনেক বড়, আমার মুসিবতটা অনেক বড়, কিন্তু আসলে জীবনের বাস্তবতাটা এমন না। এটা নিজের সাময়িক অনুভূতি হতে পারে, কিন্তু জীবনের বাস্তবতা নয়। মানুষের ব্যক্তিগত অনুভূতি আর জীবনের বাস্তবতা দুটি এক নয়, আলাদা আলাদা। এই জন্য শুকরিয়া আদায় করা চাই, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের যখন মনে করেন এখানে কোনো মানুষের যদি হাতের একটা আঙ্গুল কেটে যায়, হাতের যে কোনো একটা জায়গা থেকে এই মুহূর্তে মনে করেন কোনো কিছুর মধ্যে লেগে তো খুব ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, এই মুহূর্তের জন্য কিন্তু এটা আপনার আমার জন্য একটা বিপদ। দৌড়ে বাহিরে যাব, আপনার সাথে আরও দু একজন দৌড় দেবে, কেন রক্তক্ষরণ হচ্ছে, কতটুকু কেটেছে, এই রক্তক্ষরণ, এই ব্লিডিং বন্ধ করার জন্য ডাক্তারের কাছে যাব, প্রয়োজনে সেলাই নেব, ওষুধ নেব। এই মুহূর্তে যার হাত কেটেছে, আঙ্গুল কেটেছে, তার জন্য এটা বড় ভারী একটা বিপদ। এবং এই বিপদটা যে আপনি মনে করছেন এটা মিথ্যা না, এটা ভুল না, কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন। মনে করেন একজন মানুষ বা যেই মানুষটার আঙ্গুল কেটে গিয়েছে সেই মানুষটাই আবার কোনো কারণে রাস্তায় গিয়ে গাড়ির নিচে চাপা পড়লো বা বড় কোনো একটি দুর্ঘটনার সম্মুখীন হলো, হাড়ের বুকের হাড় ভেঙে গিয়েছে বা এমন কোনো ইনজুরি তৈরি হয়েছে যার জন্য তাকে পঙ্গুতে নিতে হচ্ছে বা এই ধরনের অর্থোপেডিক কোনো বিভাগে নিতে হচ্ছে। আপনি দেখবেন পঙ্গুতে যদি কেউ গিয়ে থাকেন, শত শত রোগী আছে যার হাত কাটা পড়েছে, পা কাটতে হচ্ছে, বুকের এই পাঁজরের হাড় ভেঙে গিয়েছে বা মস্তিষ্কে আঘাত পেয়েছে। তো এখন তার নিউরোলজি চিকিৎসা চলছে, মস্তিষ্কের মাথায় আঘাত পেয়েছে অ্যাক্সিডেন্টে। নিউরোলজি চিকিৎসা করতে গিয়ে তার হাত কিন্তু আরেকটা যে আঙ্গুল কয়েকটা ভেঙে আছে ওটার খবরই নেই, আঙ্গুল তার 4টা-5টা ভাঙা। ডাক্তারকে জিজ্ঞাসা করলে যে ডাক্তার রোগী তো ব্যথায় অস্থির, আঙ্গুল ভাঙা, কয় আরে ভাই আগে তার মস্তিষ্ক ঠিক করেন, এটা পরে দেখা যাবে। পাঁজরের হাড় ভেঙে গিয়েছে, তো এটা মেরামত করতে গিয়ে হাতে যে টুকটাক আরও কিছু চোট পেয়েছে, আঘাত পেয়েছে, ওগুলোতে রীতিমতো ইনফেকশন হয়ে এখন পুঁজ পড়ে, ডাক্তার ফিরেও তাকায় না, ওইগুলো দেখার টাইম নেই এখন, আগে তার পাঁজরের হাড় ঠিক করো। এমন হালাত আপনারা দেখেছেননি? আমি তো পঙ্গুতে অনেকবার যেতে হয়েছে, অন্য অন্য অর্থোপেডিকেও নানা কারণে যেতে হয়, বহু রুগীদের ব্যাপার হালাত এমন দেখি। তখন বসে বসে চিন্তা করি যে আসলে এই যে জীবনের অনুভূতি, মানে মানুষের ব্যক্তিগত অনুভূতি আর জীবনের বাস্তবতা দুটি এক নয়। তো বলছিলাম যে এই জায়গাতে যখন এখানে আপনার আমার হাতের আঙ্গুলটা কেটে যায়, এই মুহূর্তের জন্য এটাই কিন্তু যার কেটে গিয়েছে তার জন্য একটা ভারী বিপদ। জুমার নামাজ পড়তে এসেছে, আঙ্গুল থেকে রক্তক্ষরণ হচ্ছে, কার্পেট ভিজে গিয়েছে, রক্তে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, অথবা আঙ্গুল একটা ভেঙেই গিয়েছে, তাও আর একটা বিপদ, ব্যথা, অস্থির। কিন্তু যেই মানুষের বুকের পাঁজরের হাড়ই ভেঙে গিয়েছে কিংবা
দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মস্তিষ্ক বিকল হয়ে পড়েছে, তার কাছে কিন্তু এই মুহূর্তের জন্য এই আঙ্গুল কাটার চিকিৎসার প্রয়োজনও সে মনে করছে না, না রোগী না ডাক্তার। এটা হলো জীবনের বাস্তবতা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কতটুকু ভালো রাখেন আর কতটুকু নিরাপদের মধ্যে যে আমরা আছি, এটা দুর্গত এলাকার মানুষদের দিকে না তাকালে আসলে বোঝা সম্ভব নয়। বাংলাদেশের মানুষের মধ্যে আমি আজকে সংক্ষেপে যে বিষয়টা বলতে চাই, বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের ভালো মন্দ সবই আছে, ভালোর যেই দিকটা সেটাই আমরা আজকে আলোচনা করি। মানুষের মধ্যে ধীরে ধীরে একটি সৎ অভ্যাস গড়ে উঠছে, পরোপকার, অন্যের বিপদে পাশে দাঁড়ানো। এই যে দুর্গত এলাকায় বন্যা হয়েছে এবং সেখানে যে পরিমাণ মানুষের ত্রাণ যাচ্ছে, আমার তো যেই অল্প আপনাদের তুলনায় জীবনের অভিজ্ঞতা কম, আমি আমার বয়সে যতটুকু দেখেছি, আমি 1998 সাল থেকে বন্যা দেখে আসছি। 1998 সালের বন্যায় আমাদের ঘরে পানি, বসে বসে শুয়ে শুয়ে মাছ ধরতাম, শুয়ে শুয়ে বড়শি দিয়ে বড়শি হাতে নিয়ে শুয়ে থাকলেই মাছ পাওয়া যেত। তা 98 বন্যা দেখেছি, 2004-এর বন্যা, 2007-এর সিডর দেখেছি। সিডর পরবর্তীতে আমাদের বরিশাল সফরও হয়েছিল দুর্গত এলাকাগুলোতে, এবং সেখানে গিয়ে দেখেছি কি ভয়াবহ অবস্থা। তাল গাছ, বিশাল বড় তাল গাছ, এটা পুরো একটা রূপকথার গল্পের মতো মনে হবে যারা দেখেনি তাদের জন্য। এত বিশাল বড় একটা তাল গাছ, তাল গাছটা উল্টে এটার গোড়াটা উপরের দিকে আর এটার উপরের মাথা নিচের দিকে, মনে হয় যেন তাল গাছটা কেউ মেশিনে এইভাবে উল্টিয়ে দাঁড় করিয়ে রেখেছে। 2007-এর সিডরের কথা বলছি। তো বরিশাল গিয়ে আমরা এই দৃশ্য তখন দেখেছি। তো 2007-এর সিডর দেখেছি, এর পরবর্তীতে 2022-এর সুনামগঞ্জের বন্যা, একের পর এক নানা দুর্যোগ চলতেই থাকে, দুনিয়ার স্বাভাবিক অবস্থা। তো অতীতের এই সকল দৃশ্যের সাথে বিগত কয়েক বছরের চিত্র যদি আমরা একটু অনুমান করি, কম্পেয়ার করি, তো দেখব যে স্বাভাবিকভাবেই দুর্যোগ, বিপদ ও মুসিবতে একে অপরের পাশে দাঁড়ানোর চিত্র ও দৃশ্যটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালোর দিকে। আগে এটা এতটা ব্যাপক ছিল না, যে কোনো একটা মানুষ বা একটা জনপদ বিপদগ্রস্ত হলে সম্মিলিতভাবে একেবারে পুরো প্ল্যাটফর্ম মিলে তার সহযোগিতায় এগিয়ে আসা, এই দৃশ্যটা সুন্দর, এই চিত্রটা আগে ছিল না। ইভেন আমাদের দেশেও যখন এই নিকট অতীতে এটা শুরু হতে যায়, তখনও দেখেছি যে এটার প্রতি কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, কেউ এমন মনে করতো, আমি নিজেও দেখেছি যে যখন কোনো দুর্গত এলাকায় যাচ্ছি তো অনেকে মনে করতো, আরে এত দূরে আপনি যাচ্ছেন তাদের সহযোগিতায়, আমাদের গ্রামে কি বিপদগ্রস্ত মানুষ কম আছে? এই এলাকায় খেতে পায় না, পড়তে পায় না, ভরণ পোষণের ঘাটতি, অভাব আছে, এমন মানুষ তো এখানেও আছে। আমাদের এই গ্রামেও যদি আমরা তালাশ করে অনুসন্ধান করি, এবার অনেক বিপদগ্রস্ত মানুষ পাওয়া যাবে যার চলার পথে অনেক কষ্ট আছে, অভাব আছে, সংকট আছে। কিন্তু আমরা দুর্যোগ এলাকায় যদি আপনি একবার পা রেখে আসেন এবং সেখানকার দৃশ্য ও চিত্র দেখে আসেন, তখন অন্তত আপনি এই ঢাকা নারায়ণগঞ্জের কারো দিকে তাকিয়ে আপনাকে অসহায় মনে হবে না। ওখানকার কোটিপতির যে দৃশ্য, যে চিত্র, ওখানকার শত কোটি টাকার মালিকের এখন জীবনের যে দৃশ্য তৈরি হয়েছে, এটা ঢাকার রাস্তার অলিতে গলিতে যে পথ শিশু অথবা গৃহহীন মানুষ, তাদেরকেও এতটা অসহায় আপনার কখনোই মনে হবে না। আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে সেখানকার ওই মানুষগুলোর তুলনায় এই গৃহহারা মানুষগুলো ঢাকার আশপাশে অলিতে গলিতে, রাস্তায়, ফুটপাতে যারা থাকে, তারাও অনেক ভালো আছে, অনেক সুখে আছে। তো বলছিলাম যে মানুষের মধ্যে পরোপকারের এই চিত্রটা আলহামদুলিল্লাহ বাড়ছে। ফেনী দুর্গত এলাকায় দেখেছি আমরা যে সারা দেশ থেকে যেভাবে উদ্ধার কর্মীরা এগিয়ে এসেছে, পুরো দেশ থেকে মানুষ যেভাবে ত্রাণ কাজে এগিয়ে এসেছে, এটা এ দেশের জন্য একটি ভালো দৃষ্টান্ত, এ দেশের জন্য একটি কল্যাণকর, আগামীর জন্য একটা সুন্দর বার্তা। আসলে সব কিছুর জোয়ার ভাটা থাকে, ভালো ও মন্দের, এই ভালোর একটা জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারটা আমাদের সবার জন্য ভালো, পুরো দেশের জন্য কল্যাণকর। আপনারা হয়তো এখন দেশের মানুষ হয়তো উপকার করছে ফেনী নোয়াখালীর, কিন্তু আসলে এই উপকারটা, এই পরোপকারটা শুধু ফেনীবাসীর জন্য নয়, এটি শুধু নোয়াখালী আর কুমিল্লা বন্যার্তদের জন্য নয়, এটি পুরো দেশের জন্য একটা কল্যাণের মানচিত্র আঁকা হচ্ছে। আগামীর এই সুফলটা আপনি আমি প্রত্যেকেই ভোগ করব। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা। বলা যায় যে আমরা মানুষের আসলে জীবন যখন যে ধারায় চলে, নেচার বা কালচার যেভাবে গড়ে ওঠে, মানুষ এটা খুব সহজে শিক্ষা নেয়। আপনার এই যে মেম্বর থেকে আমাদের যে ওয়াজ হয়, আলোচনা, উপদেশ, এই বয়ান উপদেশ, এটা মানুষের ব্যক্তি জীবনে যতটুকু এফেক্ট করে, যতটুকু প্রতিক্রিয়া সৃষ্টি করে,
এর চেয়ে অনেক বেশি পরিমাণে প্রতিক্রিয়া থাকে হলো সমাজে চলমান যে অবস্থান বা কালচার নেচার আমরা যেটাকে বলি তার। যেমন আপনি সহজে বুঝবেন, আমরা পর্দার ব্যাপারে দেশের ওলামায়ে কেরাম বয়ান করতে করতে এক একজনের গলা শুকিয়ে গেছে। পর্দার বয়ান, তাই না? আলোচনা বয়ান তো আর কম হয় না। এবং কি পরিমাণে আলোচনা কোরআনে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, কতভাবে কেউ হাসি মজার সাথে বয়ান করছেন, কেউ কঠোরতার সাথে বোঝাচ্ছেন, কেউ দরদের সাথে বোঝাচ্ছেন। কিন্তু আপনি বলেন এই দেশের তৃণমূলে স্বাভাবিকভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আমাদের সোশ্যাল লাইফে সামাজিক জীবনযাপনে কত পার্সেন্ট নারী পুরুষ ইসলামী পর্দার জীবনকে আমরা মেনটেন করতে পারছি? কত পার্সেন্ট হবে? বরং বাস্তবতা হলো যে আলোচনা যত বেশি হচ্ছে মনে হয় যেন বেপর্দার হালাত তত বেড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। কেন? কারণটা কি? যে পরিমাণ আলোচনা হয়, যে পরিমাণ বয়ান নসিহাত হয়, সেই অনুযায়ী যদি মানুষের জীবনে প্রতিক্রিয়া তৈরি হতো, এফেক্ট করতো যথাযথভাবে, তাহলে ঘরে ঘরে পর্দানিসীন মা বোন তৈরি হয়ে যাওয়ার কথা ছিল এবং পুরো সমাজ ও রাষ্ট্রের দৃশ্য ইসলামী পর্দা বেষ্টিত একটি চিত্র তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয় না। কারণ হলো মিম্বরে, মঞ্চে, স্টেজে পর্দার বয়ান আছে, কিন্তু সমাজ ও রাষ্ট্রের কালচারে পর্দার সিস্টেম নেই। বরং যদি উল্টোটা হতো, কালচার সিস্টেমটা গড়ে উঠেছে পর্দার সাথে। নারী পুরুষ এর সহাবস্থান নেই, নারী নারীর জায়গায়, মেয়েরা মেয়েদের স্কুলে পড়বে, ছেলেরা ছেলেদের স্কুলে পড়বে, মেয়েদেরকে মেয়েরাই পড়াবে, ছেলেদেরকে পুরুষ পড়াবে, মেয়েরা মেয়েদের কর্মস্থলে কাজ করবে, তাদের নিয়ন্ত্রণ ও তদারকি নারীরাই করবে, পুরুষ পুরুষ ডিপার্টমেন্টে কাজ করবে, তাদের নিয়ন্ত্রণ কন্ট্রোল পুরুষ করবে। যানবাহন সিস্টেমগুলো সেভাবে, শুধু পুরুষবিহীন নারী যারা রয়েছে, যাদের সাথে কোনো পুরুষ গার্ডিয়ান নেই, তো তাদের যানবাহনের বসার জায়গাটা আলাদা বরাদ্দ থাকবে। যে সকল পুরুষ সাথে নারী নেই, শুধু পুরুষ, তাদের বসার জায়গাটা আলাদা থাকবে। কালচার বা সিস্টেমটা যদি এইভাবে গড়ে উঠত, তাহলে মিম্বার মসজিদে যদি পর্দার বয়ান নাও থাকতো, তবু স্বাভাবিক রাস্তায় চলায় ফেরায়, বাজার বন্দরে, হাটে ঘাটে, সমস্ত জায়গায় আপনি গেলে দেখতেন যে একটা শালীন পরিবেশ বিরাজ করছে। কিন্তু সেই শালীন পরিবেশটা এখন নেই। বয়ান আলোচনা কিন্তু প্রচুর আছে। এটা হলো সামাজিক কালচারের প্রভাব। সমাজ সেভাবে গড়ে ওঠেনি, রাষ্ট্র সেভাবে গড়ে ওঠেনি। তো বলছিলাম যে কোনো একটা পজিটিভ কোনো কালচার যখন তৈরি হয়, ইতিবাচক কোনো দৃশ্য ও চিত্র সমাজে যখন দাঁড় হয়, তখন এটার পিছনে সবার সাপোর্ট থাকা চাই। যখন এই সিস্টেমটা দাঁড় হয়ে যাবে একবার, তখন এর সুফলটা সবাই সমানভাবে ভোগ করে। তো দরিদ্র জনপদে, বন্যার্ত জনপদে অথবা যে কোনো দুর্যোগগ্রস্ত এলাকায় বিপদে পাশে দাঁড়াবার যে চিত্রটা তৈরি হচ্ছে আমাদের দেশে, এটা আলহামদুলিল্লাহ সার্বিকভাবে দেশের জন্য একটি কল্যাণকর চিত্র। অনেকগুলো নেতিবাচক এর ভিড়ের মধ্যে এটা একটা ইতিবাচক চিত্র। এটা আমাদের সকলের জন্য একটা স্বস্তিদায়ক বলা যায়। আমরা দোয়া করি এবং নিজেদের মধ্যে এই প্রত্যাশাটা রাখি যেন আমাদের দেশে এটা একটা সামাজিক এবং দেশীয় কালচারে প্রতিষ্ঠিত হয়। যখনই মানুষ কোনো দুর্যোগে পড়বে, মুসিবতে পড়বে, সম্মিলিতভাবে সকলেই তার সহযোগিতায় পাশে গিয়ে দাঁড়াবে। ইসলামের যে সকল সৌন্দর্য রয়েছে, আমরা যে কথাটা আগেও অনেকবার আমরা হয়তো বলেছি যে আসলে আমরা ইসলামের প্রাপ্ত সুফলটা পাই না কেন। ইসলাম তো, আমরা ইসলামের প্রতি আমাদের ভালো লাগা আছে, অনুরাগ আছে, কিন্তু ইসলামের সুফলটা আমরা সেভাবে পাচ্ছি না। না পাওয়ার কারণ হলো যে ইসলামের অভ্যন্তরীণ ব্যাপারগুলো, যেগুলো কালচারাল লাইফে সম্পৃক্ত, সামাজিক জীবনে, নগর সভ্যতায়, মানুষের পারিবারিক জীবনে, মানুষের ব্যক্তি ও রাষ্ট্রীয় সিস্টেমে, সেখানে ইসলামের প্রয়োগ করা মানে ইসলামটাকে বাস্তবায়ন করা, এই প্রায়োগিক চিত্রটা দুর্বল বাংলাদেশে না, শুধু পুরো ওয়ার্ল্ডেই বলা যায়। আমাদের এখানেও সেই দুর্বলতার ছাপ অনেক পরিমাণে আছে, যার কারণে ব্যক্তিগতভাবে মুসলিমদের সংখ্যা যেমন প্রচুর, ইসলামের প্রতি মুসলমানদের আবেগ, অনুরাগ ও ভালোবাসা যেমন অনেক গভীর, এতটা সত্ত্বেও ইসলামের প্রাপ্ত সুফলটা আমরা পাচ্ছি অনেক কম। তো ইসলামের যে অভ্যন্তরীণ সৌন্দর্য, এর মধ্যে একটি হলো এই পরোপকার, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। আমাদের মৌলিক পরিচয়টা, মুসলিম উম্মার মৌলিক পরিচয়টাই হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় দিচ্ছেন এইভাবে যে মুসলিম উম্মাহ তোমরা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জাতি, খায়রু উম্মাহ। পৃথিবীতে যত জাতি রয়েছে, যত শ্রেণী পেশার মানুষ রয়েছে, এই সমস্ত জাতিগোষ্ঠীর ঊর্ধ্বে মুসলিম উম্মার শ্রেষ্ঠত্বের পরিচয় আল্লাহ নিজে দেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। কারণটা কি? কি কারণে আমরা শ্রেষ্ঠ? শ্রেষ্ঠত্বের নানা কারণ তো রয়েছে।
এই আয়াতে শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করা হচ্ছে উখরিজাত লিন্নাস, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে, পরোপকারের নিমিত্তে, অন্যকে উপকার পৌঁছানোর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা যদি এই আয়াতের দিকে লক্ষ্য করি তো এই আয়াতের প্রাথমিক এই অবস্থান আমাদেরকে একেবারে ফার্স্ট যে মেসেজ আমাকে দিচ্ছে সেটা হলো যে আমাদের অস্তিত্বের সবটুকুই, আমাদের পুরো অস্তিত্বের সেরায় সেরায় মিশে আছে হলো অন্যের উপকারে, অন্যের বিপদে পাশে দাঁড়ানো, অন্যকে উপকার পৌঁছানো। এটা মুসলিম উম্মার একটা সত্তাগত বৈশিষ্ট্য। আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য যত বেশি ফুটে উঠবে এবং এটা আমাদের মধ্যে যতটা সুন্দর হবে, আমাদের জীবন এবং আগামীর চিত্র ততটা সফল ও সুন্দর হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের জীবনে তোমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এই সৎ কাজে তাহলে আমরা এখানে শ্রেষ্ঠত্বের তিনটি মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। নম্বর 1 উখরিজাত লিন্নাস, মানুষের উপকার, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। নম্বর 2 তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করা। আমরা এই জায়গাটিতে আমাদের পরিমাণে দুর্বলতা আছে। আমরা মনে করি বয়ানের জিম্মাদারি দায়িত্ব এটা শুধু খতিব সাহেবদের আর ওলামা হজরতদের। আমরা মানুষকে ভালো কথা কিভাবে বলতে পারি না? মানুষকে ভালো কথা বলা, তা'মুরুনা বিল মা'রুফের আমলটা আমরা সবাই করতে পারি, প্রত্যেকেই নিজ নিজ জায়গায়। আপনি এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার এরিয়া আছে, পরিধি আছে, ছোট থেকে বৃহৎ। প্রত্যেকে যার যার যোগ্যতা এবং কর্মপরিধি অনুযায়ী নিজ নিজ জায়গায় এই কাজটা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু এই এরিয়ার বাহিরে আমরা কেউ না, আমরা প্রত্যেকেই আমলটা করতে পারি। আপনি একজন ফ্যামিলি গার্ডিয়ান, পরিবারের আপনি একজন দায়িত্বশীল, আপনি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ করুন, তাকে নামাজের নির্দেশ করুন, আপনার মেয়েকে শালীন জীবনযাপনে উদ্বুদ্ধ করুন, আপনি আপনার ওয়াইফকে সে ধার্মিক জীবনযাপনে উদ্বুদ্ধ করুন। আপনার আল আমরু বিল মা'রুফের আমল চলছে, সৎ কাজের আদেশ, এই কাজ আপনি করছেন। রাস্তা দিয়ে যাচ্ছে তো আপনি নিজে নামাজ পড়েন, আপনার আরেকজন ভাই, আপনার বন্ধু, সে মসজিদে আসুক কিংবা না আসুক, তাকেও আপনি দাওয়াত করুন, ভাই চলো নামাজ পড়ে আসি। যে কোনো ভালো কাজে অন্যকে সঙ্গী করার চেষ্টা করা, সেটা ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আপনার চারপাশ। তাহলে আল আমরু বিল মা'রুফ, এই তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, এর আমল আপনি করছেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করা, এটারও শ্রেণীভেদ, স্তর রয়েছে। এক একজন এক এক জায়গায় কাজ করবে, কেউ পরিবারে, কেউ সমাজে। যাদেরকে আল্লাহ তাআলা আরও হিম্মত, সাহস দান করেছেন তারা রাষ্ট্রে পর্যন্ত এই কাজ করবে, রাষ্ট্রীয় সমস্ত অকল্যাণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে। কিন্তু আপনি আমি অন্তত নিজের জায়গায় কাজটা করতে পারি, আমলটা করতে পারি যে আমি আমার ঘরে অসৎ কাজ হতে দেব না, আমার ছেলেটাকে আমি অন্তত কোনো অন্যায় কাজে জড়াতে দেব না। আমি যখনই বুঝতে পারছি সে কোনো অকারেন্সে জড়াচ্ছে, তো পিতা হিসেবে এটা আমার জিম্মাদারি তাকে এই সুযোগ না দিয়ে তাকে সৎ পথে ফিরিয়ে আনার চেষ্টা করা, তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ানো, কোনো অন্যায় অকারেন্সে যেন সে জড়িয়ে যেতে না পারে। আমি যখনই দেখি যে ইসলামের সীমা থেকে আমার স্ত্রী, আমার সন্তান বের হয়ে যাচ্ছে, তো সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে ইসলামের গণ্ডির ভেতরে নিয়ে আসা, এটা বাবা হিসেবে, গার্ডিয়ান হিসেবে আমার জিম্মাদারি। ওয়াতানহাউনা আনিল মুনকার, এই অসৎ কাজ থেকে বারণ করার আমল ছোট্ট পরিসরে, ক্ষুদ্র পরিসরে আপনি করছেন, আপনিও এর অন্তর্ভুক্ত হচ্ছেন। এভাবে আপনি চলার পথে দেখছেন যে মানুষকে কোনো অন্যায় করছে, গুনাহের কাজে লিপ্ত হচ্ছে, আপনি সেখানে তাদেরকে বুঝান, বাধা হয়ে দাঁড়ান। যতটুকু সামর্থ্য আছে আপনি অতটুকু সামর্থ্য ব্যয় করুন। এই সামর্থ্যের কোয়ালিটি সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে হাদিসে বর্ণনা করে দিয়েছেন যে সামর্থ্যের ধরন, পজিশন, কোয়ালিটি এটা কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তাহলে এটার ফার্স্ট কোয়ালিটি, সবথেকে উত্তম পদ্ধতি হলো সে নিজের হাতে এটাকে ফেরাবে, প্রতিরোধ করবে, বাধা দেবে, এবং কোনোভাবেই সেই অন্যায় কাজ যেন সমাজে সংগঠিত হতে না পারে এর জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে। এই যে অন্যায় কাজে নিজের স্বহস্তে বাধা প্রদান করা, অর্থাৎ নিজের সর্বশক্তি প্রয়োগ করে অন্যায় থেকে ফেরাবার চেষ্টা করা, এটা হলো নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দানের প্রথম তরিকা, প্রথম স্তর। যদি এই স্তরে আমাদের যাওয়া সম্ভব না হয়, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে এইভাবে বলতে পারছেন না, অথবা আপনি বললেও আপনার কথা কোনোভাবেই তারা নেবে না, আপনার উপর নানা দিক থেকে প্রেশার ক্রিয়েট করবে, আপনি সেখানে অসহায়, দুর্বল, এতটুকু পরিমাণ সামর্থ্য সেখানে নেই, তাহলে ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, আপনি অন্তত জবানে মুখ ব্যবহার করুন, তাকে বুঝান। প্রথমটা হলো শক্তি প্রয়োগ করে হলেও সেখান থেকে তাদেরকে বারণ করা, ফেরানো।
যদি তা সম্ভব না হয় অন্তত মুখে তাদেরকে বোঝান, কল্যাণের বার্তাটা পৌঁছান যে ভাই এমনটা করা ভালো নয়, এটি মুসলিম উম্মার জন্য কল্যাণকর নয়, এই কাজ আমাদের না। তাও যদি সম্ভব না হয় তাহলে অন্যায় কাজের ব্যাপারে তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকারের একেবারে লাস্ট কোয়ালিটি, শেষ স্তর, সেটা হলো ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, মনে মনে সেই কাজের প্রতি ঘৃণা দিলের মধ্যে, যে এমন নোংরা কাজ, এমন ইসলাম বিরোধী কাজ, এমন অসামাজিক কাজ কেন এখানে হচ্ছে, এই দিলের মধ্যে এই ঘৃণাবোধ জাগ্রত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, যদি ঈমানের এই লাস্ট স্তরেও তোমার অবস্থান না থাকে, কোনো অন্যায় ও গুনাহের কাজ দেখে মনের মধ্যে ঘৃণাবোধ জাগ্রত হয় না, তবে এটা ঈমানের আর কোনো স্তরে থাকে না। কারণ অন্তরে ঘৃণা করতে পারা সেটা হলো ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের একেবারে সর্বশেষ স্তর, সর্বদুর্বলতার স্তর, মনে মনে ঘৃণা করা। এখন যদি উল্টোটা হয় যে গুনাহের কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, তো সেখানে হাত দ্বারা প্রতিরোধ করা সেটাও না, মুখের দ্বারা প্রতিবাদ করা সেটাও না, অন্তরে ঘৃণা করা, মনের মধ্যে কষ্ট, আহারে কেন মানুষ এই গুনাহের কাজ করছে সেটাও না, বরং উল্টোটা, গুনাহের কাজ হচ্ছে, হোক সাপোর্ট। তাহলে তার কি পরিস্থিতি হবে? তার ঈমানের কোয়ালিটি তাহলে কোন জায়গায় আছে? রাসূল তো বলেছেন যে সর্বশেষ ঈমানের স্তর হলো অন্তরে ঘৃণা করে সেখান থেকে চলে আসা, এবং এই ঘৃণাটার সাথে পরিকল্পনাও থাকবে যে যদি সামর্থ্য থাকে, যদি আমার সুযোগ থাকে, তাহলে আমি এখান থেকে ফেরাবো, কিন্তু এই মুহূর্তে আমি পারছি না, তো দিলের ব্যথাটা নিয়ে আমি চলে আসবো। এটা হলো ঈমানের একেবারে সর্বশেষ স্তর। এটাও যদি না থাকে তাহলে তার ভেতরে ঈমানের আর কোনো চেতনা, জ্বলন, ঈমানের আর কোনো বাতি আর জ্বলছে না, নিভে গিয়েছে পুরোটা। তাহলে সেখানে মুসলমানদের অবস্থা যদি উল্টোটা হয়, যে উল্টো গুনাহের কাজে সাপোর্ট দিচ্ছে, নিজে গুনাহের কাজের আয়োজন করছে, তাহলে তার ঈমানের কোন লেভেলে আছে? তার জমা, নামাজ, রোজা এগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? যাই হোক, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করেন যে তোমরা মানুষের উপকারে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের মধ্যে এগুলো শুধু ইসলামী বয়ানে না, এগুলোকে নিজেদের কালচারে পরিণত করা চাই। দেখেন, পরোপকার ইসলামের যে ধরনটা, ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দেয়, এটা কত ব্যাপক, কত সহজ, এবং জীবন যাপনটা কত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আমরা অনেকে মনে করি যে পরোপকার এই সকল বয়ান যখন হয়, তো এগুলো মনে হয় এই লক্ষণ খোলার বড়লোক মানুষ যারা হুজুরে, মনে হয় এদেরকেই শুধু বয়ানটা করতেছে। আমরা তো গরিব মানুষ, সাধারণ মানুষ, আমাদের জন্য মনে হয় এই বয়ান না, আমরা আর কি উপকার করব মানুষের? না, ইসলাম আমাদেরকে এত সুন্দর একটা ধারায় তুলে এনেছে, যেখানে ছোট বড়, ধনী দরিদ্র সকলকেই ইসলামের সৌন্দর্যটা ধারণ করা সম্ভব, চাইলেই সম্ভব। পরোপকারের একটা ধারা তো এই, যখন মসজিদে অথবা যে কোনো প্রয়োজনে টাকা যায়, আপনাদেরকে বলা হয়তো আপনারা ডোনেশন করেন, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছেন, এটা পরোপকারের একটা ধারা। কিন্তু এছাড়াও কি আমরা চাইলে পরোপকার করতে পারি না? অন্যের কল্যাণ করতে পারি না? আমি কি একজন পরোপকারী মুসলিম হতে পারি না? অবশ্যই সম্ভব। কতটুকু সম্ভব দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। মুচকি হাসা, একজন মানুষকে দেখে মুখে একটু মুচকি হাসি দিয়েছ, এই মুচকি হাসিটা অর্থাৎ তার প্রতি ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে একটু হাসি দিয়ে একজন মানুষের প্রতি আন্তরিকতা প্রকাশ করা, রাসূল বলেন এইটা তোমার জন্য সাদাকা, দানের সমতুল্য সওয়াব। পকেট থেকে টাকা বের করে দিতে হয়নি, শুধুমাত্র একজন মানুষের দিকে তাকিয়ে একটু হাসি দিয়েছেন, তার প্রতি আন্তরিকতা থেকে, সে আমার একজন মুসলিম ভাই। চলার পথে এই যে মানুষের প্রতি একটু মুচকি হাসি, রাসূল বলেন এইটাও তোমার জন্য দানের সমতুল্য সওয়াব, লাকা সাদাকা। এখন মুচকি হাসি দিতে তো টাকার প্রয়োজন নেই, এটা এমন একটা বৈশিষ্ট্য যেটা সবাই পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যই ছিল, যিনি এতটুকু পেরেশান থাকতেন, রাসূলের পরিচয় এসেছে কায়না মুতাদাবিলাতুল আহজান, উম্মার ফিকির, জাতির ফিকির, টেনশন, এটা রাসূলকে সবসময় পেরেশান করে রাখত। এত পরিমাণ পেরেশানগ্রস্ত একজন মানুষ, পুরো দুনিয়াকে চেঞ্জ করতে হবে, পুরো দুনিয়ার সিস্টেমকে বদলাতে হবে, পুরো দুনিয়ার অন্ধকারকে সরিয়ে এখানে আলোকে ছড়াতে হবে। এত ভারী দায়িত্বশীল একটা মানুষ, আমাদের কাঁধে যদি টুকটাক যখন কোনো কাজ চাপে, তখন কিন্তু মুখের হাসি আর থাকে না, চেহারার মধ্যে পেরেশানির ছাপ চলে আসে, একটা অস্থিরতা ভাব চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুবিশাল দায়িত্ব ও জিম্মাদারি নিজের কাঁধে নেয়ার পরও রাসূলের বৈশিষ্ট্য ছিল, আপনি যখন রাসূলের সিরাত যদি পড়েন, রাসূলের জীবনচরিত যদি পড়েন, আপনি দেখবেন রাসূল সব সময় মুখে মুচকি হাসি লেগেই থাকতো। নবীজির কাছে যেই আসতেন মনে হতো রাসূল আমাকে দেখে হাসতেছেন, এবং রাসূলের কাছে যেই আসতো, যিনি দূর থেকে কাছে থেকে এসে সাক্ষাৎ করতেন, মনে করতেন রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।
আমার প্রতি রসুলের সবচেয়ে বেশি অনুরাগ আবেগ। এই জন্য এই বৈশিষ্ট্য থাকার কারণেই তো পুরো দুনিয়া রসুলের জন্য, যারা রসুলের ঘোরতর দুশ্মন ছিল তারাও রসুলের জন্য পাগল। আমরা সমাজের নেতৃত্বের জন্য মানুষ কতভাবে চেষ্টা করে না, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের বুকে তো অস্ত্রও ধরে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই তো। কিন্তু অস্ত্র ঠেকিয়ে হুমকি ধমকি প্রভাব খাটিয়ে কখনো মানুষের হৃদয়ে রাজত্ব করা যায় না, মানুষের ভালোবাসা লাভ করা সম্ভব হয় না। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য রসুল যে প্রক্রিয়ায় জীবনযাপন করেছেন এটা হলো সর্বোন্নত প্রসেস, সবচেয়ে ক্রিয়াশীল প্রক্রিয়া পদ্ধতি। তো এর মধ্যে একটি হলো তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিক, এই মুচকি হাসা, মানে মানুষের প্রতি ভালো লাগা, ভালোবাসা ও আন্তরিকতার ছাপ এটা নিজের মধ্যে থাকা। তো এটা খুব সহজ একটা আমল, যেটা আমরা চাইলেই পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও সহজ করে দিয়ে বলেন ওয়ামরুকা বিল মা'রুফ ওয়া নাহিয়ুকা আনিল মুনকারি লাকা সাদাকা। এই যে চলার পথে আপনি একজনকে বলছেন ভাই চলো মসজিদে আসো, একজন মানুষ গান বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, গুনাহ করছে, অন্যায় কাজ করছে, আপনি দেখছেন, আপনি দেখে তাকে অন্তত এতটুকু কথা বলুন, ভাই এমনটা করিও না, এটা ইসলামে জায়েজ নেই, মুসলমানদের জন্য এটা করার কাজ নয়। আপনি এতটুকু কথা তাকে বলেছেন, রাসূল বলেন এটা তোমার জন্য সাদাকা, তোমার জন্য এটা দানের সমতুল্য নাকি। এই কথাটাই আপনি যেন দান করলেন, আপনি যেন মোটা পরিমাণে দান আল্লাহর রাস্তায় করে আসলেন। তো এভাবে তারপরে ওয়াইরশাদুকা রাজুল ফি আরদি দালালি লাকা সাদাকা, আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, ট্রাফিক যখন রাস্তাতে মানুষে এসে বলেন ভাই ওটা কোন দিকে, মদনপুর কোথায়, হ্যাঁ মদনগঞ্জ কোথায়, এই রাস্তায় মানুষ, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা মানুষ কোথাও যাচ্ছে, ভাই চৌরাপাড়ার কোন দিক দিয়ে যাব। এই যে অনেক সময় আমি যখন ভোর রাতে যখন মাদ্রাসা থেকে আসি তো প্রায় দেখি মালের ট্রাক এসিআইতে অথবা কোনো এক্সে জিজ্ঞাসা করে ভাই কোন দিক দিয়ে যাব। রাসূল বলেন এই যে রাস্তায় এসে মানুষ একটা কথা জিজ্ঞাসা করছে কোন দিক দিয়ে যাব, আপনি একটু দাঁড়িয়ে তাকে শুধু বলে আসলেন ভাই এই এখান থেকে আর 50 গজ সামনে গিয়ে ভেতরে একটা রাস্তা আছে, আপনি এই দিক দিয়ে এইভাবে যান। এই যে 1 মিনিটে তাকে লোকেশনটা শুধু বলে আসলেন, রাসূল বলেন ওয়াইরশাদুকা আখিকা ফি আরদি দালালা লাকা সাদাকা। এই পথ হারা একজন মানুষকে শুধু পথের সন্ধানটা বলে দেওয়া, লোকেশনটা জানিয়ে দেওয়া, এটা তোমার জন্য সাদাকা, এটা অর্থ টাকা ব্যয় করে দান করার সমতুল্য সওয়াব। 1 মিনিট লেগেছে, আধা মিনিট লেগেছে, 2 মিনিটই লাগলো, এত সহজ, এত সুন্দর। তো এই যে বৈশিষ্ট্য, এটা ইসলামের সৌন্দর্য, এগুলো শুধু আমল না, এগুলো মানুষের জীবনের বৈশিষ্ট্য, জীবনের সৌন্দর্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবাসরুকা লির-রাজুলি রাদিয়িল বাসরা লাকা সাদাকা, চোখে দেখে না অন্ধ কোনো মানুষ, তা হাঁটতে হাঁটতে সে একদিকে চলে যাচ্ছে, আপনি তাকে হাত ধরে ভাই তুমি ভুল পথে চলে গিয়েছো, এদিকে আসো, রাস্তা দেখিয়ে দেয়া। এরপর ওয়া ইমাতাতুকাল হাজার ওয়া শাওকা ওয়াল আজমা আনিত তরিকি লাকা সাদাকা, রাস্তায় কোনো কাটা পড়ে আছে, একটা এমন কোনো জিনিস পড়ে আছে, অনেক সময় দেখা যায় আপনি দেখবেন আধলি ইট রাস্তায় পড়ে আছে, তো এটা আরেকটা গাড়ি যখন আসবে মোটর সাইকেলের নিচে যদি পড়ে তো সেই চাকার মধ্যে লেগে অ্যাক্সিডেন্ট করতে পারে, কাটা পড়ে আছে, অথবা এমন কোনো জিনিস রাস্তায় পড়ে আছে যেটা মানুষের চলার পথে ব্যাঘাত সৃষ্টি করে। এই ছোট্ট জিনিসটা আপনি এখান থেকে সরিয়ে অথবা পায়ে দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললেন, তো চলার পথে এটার জন্য তো কোনো কাজের দরকার হয়নি, আলাদা করে সময়েরও প্রয়োজন হয়নি, অর্থেরও প্রয়োজন হয়নি, কোনো কিছুই ব্যয় হয়নি, শুধুমাত্র এতটুকু যে রাস্তায় একটা কিছু পড়ে আছে, একটা ময়লা পড়ে আছে অথবা একটা আবর্জনা পড়ে আছে, ক্ষতিকর কোনো জিনিস পড়ে আছে, একটু সরিয়ে দেই। রাসূল বলেন এতটুকু জিনিস শাওকা আল আজমা আল আযা, এই কাটা হাড্ডি, ধারালো কোনো জিনিস অথবা ইট কংক্রিটের একটা টুকরো, এতটুকু জিনিস সরিয়ে দেওয়াটা তোমার জন্য সাদাকা, এটা তুমি যেন নিজের পকেট থেকে টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দান করে আসলে। তো এভাবে এগুলো কয়েকটি হলো শুধু উপমা, এমন না যে রাসূল সব কিছু এখানে বলে দিয়েছেন, দৃষ্টান্ত হিসেবে শুধু কয়েকটি কথা এখানে বলা হয়েছে। এর মানে জীবন চলার পথে আমরা যা কিছু করি, চলার পথে যে কোনোভাবে মানুষের সামান্য উপকার করা মানেই যেন আমি আমার উপার্জিত অর্থ টাকা ব্যয় করে অন্যের কল্যাণ করছি, তাকে দান করছি। তো এইভাবে চাইলেই আমরা এই ভালোর কালচার গড়ে তুলতে পারি, নিজের জীবনে এই সুন্দর এর চিত্র ধারণ করতে পারি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন এবং ইসলামের এই সৌন্দর্য দান করুন, আমাদের ব্যক্তি জীবনে ইসলামের এই সৌন্দর্যকে ধারণ করার তৌফিক দান করুন। আমরা বলছিলাম যে এবারের বন্যায় মানুষের মধ্যে এই যে পরোপকারের যে চিত্র দৃশ্য তৈরি হয়েছে, আপনারা দেখেছেন ছবিতে, মাইলকে মাইল জোরে আলহামদুলিল্লাহ ত্রাণের গাড়ি যাচ্ছে। আমরা অনেক সময় হয়তো এগুলো নিয়ে কেউ ট্রলও করতে পারে যে আরে পাইছে তো বাস ছুটছে, না পাইছে তো ছুটছে না। আপনি গিয়ে দেখুন সরেজমিনে, আপনি যদি তাদের অবস্থা পর্যবেক্ষণ করেন,
তো বুঝবেন যে আসলে এখান থেকে আমরা দেখি মাইলকে মাইল জুড়ে ত্রাণের ট্রাক যাচ্ছে, শত শত ট্রাক যাচ্ছে। ওখানে গিয়ে যদি কেউ ইনভেস্টিগেশনে বের হন, আপনি যদি অনুসন্ধানে বের হন, এত এই যে আজকে 1 সপ্তাহের উপরে হয়ে যায়, এখনও এমন অনেক পরিবার আপনি খুঁজে পাবেন যাদের কাছে 1 প্যাকেট ত্রাণও পৌঁছে নেই। আজীব এক দৃশ্য ওখানে। আসলে আমি আমার জীবনে যত ধরনের দুর্ঘটনা দেখেছি, আমার মনে হয় যে এবারের বন্যার মতো এমন এবারে প্রথম গিয়েছি। আপনারা যেহেতু, আমি এই পুরো ঘটনা সংক্ষেপে বিবরণটাও শুনিয়ে দিই, যেহেতু আপনাদের অর্থ এবং আপনাদের এই আমানত আমরা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তো আমরা কেমন ফেনী দেখে এসেছি তার সংক্ষেপে বিবরণটা শোনেন। গত শনিবার সকালে আমরা এখান থেকে রওনা করেছি, তো অনেক জ্যাম ঠেলে আমরা অনেক সময় লেগে গিয়েছে, মহিপাল থেকে ভেতরে আর যাওয়াই যায় না। তো এরপর ট্রাকের ড্রাইভার উনি যেতে চায় না, এত জ্যাম, বলে যে আমি এত জ্যাম ঠেলে পরে বের হবো কীভাবে। তো এরপরও তাকে নানাভাবে বুঝিয়ে সমঝিয়ে তাকে সামনে নিয়ে গেলাম, যেতে যেতে ফেনী লালপুল পর্যন্ত। তো সেখানে নামার পরে ট্রাক থেকে নেমে এমন এক অবস্থা, বিকেল হয়ে যাচ্ছে, আসরের নামাজও পড়েনি, নিচে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের কথা বলছি, রোডের উপর দিয়ে, হাইওয়ে রোডের উপর দিয়ে এই পরিমাণ স্রোত যে একজন আরেকজনকে ধরে রাখাও কষ্ট হচ্ছে। একজন যাচ্ছে মানে একা একা হাঁটার কোনো সিস্টেম নেই, প্রত্যেকে একে অপরের হাতে ধরে ধরে হাঁটতে হচ্ছে। এবং রাস্তার মধ্যে আপনারা হয়তো অনেকে দেখেছেন যে রশি দেওয়া, মোটা রশি দেওয়া আছে, 2 হাত দিয়ে এই রশিকে ধরে রাখা যায় না। যারা একটু দুর্বল, একটু ছুটলে শেষ, ছুটতে দেরি, মুহূর্তেই সে কত দূর চলে যাবে হিসাব পাওয়া যাবে না। আমাদের স্বেচ্ছাসেবকদের একজন ওখানকার স্থানীয় রাহবার ছিল, তো উনি ছুটে গিয়েছেন। ছুটে যাওয়ার 5 মিনিটের মধ্যে তাকে 9 কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে, 9 কিলোমিটার দূরে। এবং ওখানে যাওয়ার পরে রেল লাইন আছে, তো রেল লাইনের সাথে ওই যে শিমুল গাছ, তুলা গাছ, তো আল্লাহর মেহেরবানি সে ওই তুলা গাছ আঁকড়ে ধরেছে, জাপটে ধরে হাতটা ছুলে গিয়েছে একদম। তো সেখান থেকে পরে বাঁশ দিয়ে টেনে তাকে উদ্ধার করা হয়েছে। মানে চোখের পলকে কোথায় হারিয়ে যাচ্ছে, এত পরিমাণে স্রোত। হাইওয়ের উপর দিয়ে যদি এই পরিমাণ স্রোত থাকে, তাহলে এবার চিন্তা করেন নিম্ন এলাকাগুলোর কি পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে যাব যে কোথাও নামাজ পড়বো, সিজদা করার জায়গা নেই, কারণ হাইওয়ের উপরে যদি এই পরিমাণ পানি থাকে তার জায়গা কোথায়। তো পানির মধ্যে দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়লাম, জোহর, আসর, মাগরিব, ইশা সব পানিতে দাঁড়িয়ে ইশারায়। থাকবো কোথায়, থাকার মতো কোনো জায়গা নেই। আশ্রয় কেন্দ্র, দূরের যে আশ্রয় কেন্দ্রগুলোর সন্ধান পেয়েছি, ওই পর্যন্ত রাতে না কোনো ট্রলার আছে, নৌকা আছে, না অন্য পানির উপর দিয়ে যাওয়ার মতো কলা গাছের ভেলা হলে তো যাওয়া যায়, কিছুই নেই। না থাকার বড় কারণ হলো যে ওই সকল এলাকায় কখনোই বন্যা হয় না। আমরা শতবর্ষী, 100 বছর বয়স, 101 বছর বয়স এমন মানুষের কাছেও সাক্ষাৎকার নিয়েছি, বলে যে আমি আমার জীবনে কখনো এমন বন্যা এদিকে হতে দেখিনি। তো এলাকায় বন্যাই হয় না কখনো, সেখানে তো মানুষের কোনো প্রস্তুতি নেই। আমাদের তো মনে করেন এখানে শীতলক্ষা আছে, আল্লাহ না কখনো যদি ভারী কোনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তো শীতলক্ষার উপর দিয়ে যে পরিমাণ ট্রলার, নৌকা চলে, বিভিন্ন ঘাটে ঘাটে জাহাজ এখানে আছে, অন্তত এইগুলো এনেও মানুষকে ভাসিয়ে কোনো একটা জায়গায় নেওয়া যাবে। কিন্তু ওখানে কিছুই নেই, ছোট নদী আছে মাঝখান দিয়ে, সেখানে ওইভাবে যানবাহন, পানিতে চলাচল করার মতো কিছু নেই। তো আমরা কোনো আশ্রয় কেন্দ্রেও যেতে পারিনি। রাত্রি যাপন করব কোথায়? তো হাইওয়ের মাঝখানে আইল্যান্ড একটু ভেসে উঠেছে, যেখানে গাছ টাছ লাগানো হয়। তো ওটার মধ্যে গ্রামের বেশ কয়েকজন মানুষ এনে গরু রেখেছে, গরু বেশ কিছু ভেসে গিয়েছে, আর যেগুলো পেরেছে এখানে এনে বেঁধে রেখেছে। তো আমাদের সাথে তেরপাল ছিল, কি করব অগত্যা, একটা জায়গা রাত তো পার করতে হবে। তো উপরে তেরপাল সামিয়ানাটা নিয়ে ওই গরুর সাথে, আমাদের সাথে 6টা গরু আর আমরা মিলে 12 জন, তো ওখানেই রাত্রি যাপন করলাম। সামিয়ানা টানিয়েছি রাত 12টা পর্যন্ত স্রোত, 12টার পরে স্রোত একটু কমেছে আল্লাহর মেহেরবানি, কিন্তু শুরু হয়েছে ঝড়, এমন ঝড়। এখন উপরে যে তেরপালটা নিয়েছি এটা রাখার মতো না, তো এখন চারপাশে সবাই তেরপালের মাথায় ধরে বসে আছে, হাত থেকে তেরপাল ছাড়লে এটা শেষ, এটাও উড়ে যাবে। তো এইভাবে সকাল পর্যন্ত পার হলো। সকালে আমরা বের হলাম যে একটু খোঁজখবর নিয়ে আসি, কোথায় যাবো, ত্রাণ নিয়ে কোনো কিছুই, কোনো এলাকা দেখা যায় না, সব পানির নিচে। শুধুমাত্র বহুতল যেই ভবন, দ্বিতল ভবনগুলো, এগুলো শুধু চোখে দেখা যায়, বাকি সব তখনও পানির নিচে, গলের চালের উপর দিয়ে পানি। এটা হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আশপাশে, এগুলো হলো সব থেকে উঁচু এলাকা, আর ভেতরের এগুলো তো চোখে দেখে, সবটা মনে হবে সাগর হয়ে আছে, নিচতলা টিনের ঘর, সব পানির নিচে। আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে দেখি মানুষের যে অবস্থা, আল্লাহ, এটা বর্ণনা করার মতো না। আমরা এক আশ্রয় কেন্দ্রে গিয়েছি ফেনী লালপুল থেকে একটু ভেতরে, সুলতানিয়া মাদ্রাসা বলে, অনেক প্রাচীন একটা মাদ্রাসা। তো
তো এই মাদ্রাসায় প্রায় 700 পরিবার, গিয়ে দেখে মানুষের হাঁস মুরগ গরু ছাগল, মাদ্রাসা নেই, এটা খামার হয়ে গিয়েছে। মানুষ যে যেইভাবে পেরেছে মাদ্রাসায় এসে উঠেছে। তো মাদ্রাসাটাই আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা দূরের এরা বাড়িতে চলে গিয়েছে। তো ওখানে যাওয়ার পরে আমরা পুরো আশ্রয়কেন্দ্র যতটুকু পেরেছি খোঁজখবর নিয়ে আমরা কিছু ত্রাণ সেখানে পৌঁছেছি। আশ্চর্যের ঘটনা, যিনি আমাদেরকে পুরো আশ্রয়কেন্দ্রটা দেখালেন এবং এই প্রতিষ্ঠানের যিনি নায়েবে মোহতামিম ভাইস প্রিন্সিপাল, তো সর্বশেষ আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি অবস্থা, আপনার বাড়ি কোথায়? এই কথা জিজ্ঞাসা করার পর সাথে সাথে ওনার চোখের পানি টলমল করে পানি পড়তে শুরু করছে। উনি বললেন যে ভাই আমার পরিবারের কি অবস্থা, আজকে 5 দিন হয় আমি এখনো বলতে পারি না। আমার মা কোথায় আছে, ভাই বোন কোথায় আছে, ছেলে মেয়ে কোথায় আছে, আমি কোনোটাই জানি না। শুধুমাত্র ওনার একটা মেয়ে বেঁচে আছে একটা আশ্রয় কেন্দ্রে, এতটুকু তথ্য 3 দিন পরে জানতে পেরেছে। আর বাকিরা কে কোথায় আছে, বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে জানেন না তিনি। এই অবস্থায় পার করছেন। এরপর আমরা আস্তে আস্তে ত্রাণ নিয়ে ভেতরে যাবো। আমাদের ইচ্ছে হলো যে আশপাশে তো মানুষ কিছু হলেও পাচ্ছে, যেহেতু হাইওয়ের সাথে, তো আমরা যেহেতু এতগুলো আমানত নিয়ে এসেছি তো যথাসম্ভব ভেতরে যাব। অনেকেই কষ্টের কারণে ভেতরে যেতে চাচ্ছে না, তো আশপাশে ত্রাণগুলো দিয়ে চলে আসতেছে। তো আমরা দেখলাম যে আশপাশের মানুষ এইভাবে ত্রাণ পাচ্ছে যথেষ্ট পরিমাণে। তো আমরা রিস্ক নিয়ে ভেতরে যেতে চাইলাম, আমাদের সাথে 2টা নৌকাও নিয়ে গিয়েছি, কিন্তু স্থানীয়রা কেউ রাজি হচ্ছে না, আমাদের জামা টেনে ধরতেছে। এবং এক মুরব্বী আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, মানে রাগে তিনি আমাদেরকে বকতেছেন যে আপনারা কোথায় যাবেন, ওখানে গেলে নিশ্চিত মরতে হবে, এত পরিমাণে স্রোত, এত অঠাই পানি। তো সব মিলে তারপরও আমরা স্থানীয় লোকেশন জেনে আমরা চিন্তা করলাম যেহেতু নৌকা আছে তো উল্টে গেলেও এটা যেহেতু ছোট নৌকা, ধরে কোনো মতে আশা করি বাঁচবো, যাবো ভেতরেই। তো এই পরিমাণ পানি কোনো কোনো জায়গায় ঠাই ধরেনি। তো আমরা স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে ফেনীর লস্করহাট একেবারে ভেতরে চলে গেলাম। গিয়ে আল্লাহ, এমন এক অবস্থা, মানে নিজের প্রতি নিজের খুব রাগ গোসা হচ্ছিল, মানে নিজের প্রতি নিজে কষ্ট লাগতেছিল যে আসলে এই দৃশ্য দেখার থেকে মনে হয় যেন না দেখাই ভালো ছিল। চালের উপরে মানুষ, টিনের চালের উপরে পুরো ঘর ডুবে গিয়েছে, শুধুমাত্র টুলিটা ভেসে আছে, চালটা দেখা যায় ওখানেই বসে আছে। আমাদেরকে দেখে চিৎকার করতেছিল এবং তাদের আওয়াজই বুঝতেছিলাম, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গায়ের জামা খুলে দেখাচ্ছে পেটের দিকে যে ভাই 5 দিন হয় কোনো খাবার পাইনি, আমাদেরকে কিছু দেন। সম্ভ্রান্ত পরিবার। এক মহিলা এসে মানে লাফ দিয়ে আমার পায়ে পড়ে গেছে। আমি তখন নিজের চোখ থেকে পানি পড়তেছিল, কি করবো, বলতেছে ভাই আমাকে আগে একটু পানি দেন। 2 দিন হয় 1 ফোঁটা পানি খেতে পারিনি, কারণ হলো বন্যার যে পানি, এটা এমন পানি যে ওখানে আমরা যারা নেমেছি ওই জামা কাপড় আর ব্যবহারের উপযুক্ত ছিল না। একটা হলো প্রচুর পরিমাণে দুর্গন্ধ, মানে বরদাস্ত করার মতো নয়, কারণ হলো হাজার হাজার মোরগ মরে আছে, প্রাণী মরে আছে, হিসাব নেই। তো এতে করে পানি এমন এক অবস্থা যেগুলো খাবে তো দূরের কথা, বসবাস করাই মুশকিল। তো মানুষ খাবে কি, পানিতে ভাসছে, কিন্তু পানির পিপাসা নিবারণের কোনো ব্যবস্থা নেই। হাহাকার, চিৎকার। মানুষ আমাদেরকে দেখে মানে মনে হয় যেন ভেতরে যাওয়ার পরে তারা মানে বহুদিন পরে মনে হয় যেন জীবনের সন্ধান পেয়েছে। তো আমাদের হাতে তো খুব অল্প পরিমাণ, আমরা 500 পরিবার উপযোগী সামান নিয়ে গিয়েছি, যতটুকু সম্ভব সেগুলো বিতরণ করেছি। যাওয়ার পথে হঠাৎ পায়ের মধ্যে দেখি কি শক্ত লাগে, হাত দিয়ে দেখি সিএনজি। এটা কি দেখি প্রাইভেট কার, হাত দিয়ে দেখি, অর্থাৎ সিএনজি, প্রাইভেট কার, অটো এগুলো রাস্তায় ডুবে আছে, যেটা যেখানেই ছিল সেখানেই পড়ে আছে, কেউ আর ওখান থেকে স্থানান্তর করতে পারেনি। মানুষ, বন্যার কোনো প্রস্তুতি ছিল না, কারণ পানি আসতেছে। আমরা চেষ্টা করেছি স্থানীয়দের সাক্ষাৎকার নিতে, তো তখনও বেলচা দিয়ে ঘর থেকে পানি সরাচ্ছে। আপনি চিন্তা করেন যে পানি আসতেছে, তার ধারণা মনে হয় এটা বৃষ্টির পানি সরে যাবে, বেলচা দিয়ে সরায়, তাহলে এই মানুষটার কি প্রস্তুতি আছে এখানে? তার ন্যূনতম ধারণা নেই যে 1 ঘন্টার মধ্যে এই পানিটাই ঘরের উপর পর্যন্ত চলে যাবে, 3 ঘন্টার মধ্যে নিচের এই পানি আপনার ঘরের চাল মানে বিছানা ডুবিয়ে একদম ঘরের উপর পর্যন্ত। কোনো প্রিপারেশন নেই মানুষের। এই অপ্রস্তুত অবস্থায় কি যে এক অবস্থা তৈরি হয়েছে, মানে চোখে না দেখে বোঝার মতো না। মানুষের এই হাহাকার, চিৎকার, শিশু, আপনি মনে করেন একটা গর্ভবতী মহিলা, একজন কি বলে দুগ্ধপানকারিণী মহিলা, যে তার বাচ্চাকে দুধ পান করায়। তো একটা দুগ্ধপানকারিণী মহিলা, এই মহিলাকে কি পরিমাণ যত্ন করতে হয় বাচ্চাকে দুধ পেতে হলে। এখন সেই মহিলাই 5 দিন হয় তার কোনো খাবার নেই, আছে শুধু সর্বোচ্চ চিরা আর মুড়ি, আর বাচ্চা তো চিরা মুড়িও খেতে পারে না। প্রতিটা আশ্রয় কেন্দ্রে এমন অসংখ্য দুগ্ধপানকারী শিশু, এদের চিৎকার মনে হয় যেন আকাশ বাতাস কান্না করছে। খাবার নেই,
মানে খাবার পানীয়ের এই সংকট, মোবাইল নেই, রাত হয়েছে তো কোনো মানে একে অপরকে খুঁজে পাওয়ার আর কোনো দৃশ্য নেই, পুরোটাই ভূতরে অন্ধকার। রাত পার করছে এই মানে 5 দিন পর্যন্ত এইভাবে, যখন আবার সূর্য উঠে তো মনে হয় রাত শেষ হয়েছে, আর সূর্য ডুবলে আবার অন্ধকার শুরু। মাঝখানে মানে কোনো আলোর ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, পাশের আত্মীয় স্বজন কে কোথায় আছে কারোই কোনো খবর নেই। এই অবস্থার মধ্যে আমরা চলার পথে সেখানে দেখলাম যে বেশ কিছু লাশও ভেসে উঠছে। আমরা নিজেরাই 2টি লাশ সেখানে শনাক্ত করলাম। শনাক্ত কোথাও করা যায় না, পানি থেকে উঠিয়ে হাইওয়েতে উদ্ধার করা হলো। সেনা ক্যাম্পে গেলাম, আমি নিজে গিয়েছি যে ভাই স্যার কিছু করেন, বলে যে কি করব, আপনারা কিছু করেন। পুলিশ 999-এ ফোন দিয়েছি, ওসি সাহেব নিজে বলতেছেন যে ভাই আমরা এই অবস্থায় লাশ এনে কি করব, আপনারা যেভাবে পারেন একটা কিছু করেন। মানে মানুষের কোথাও কোনো আশ্রয় নেই। লাশটা গ্রহণ করবে না থানা থেকে, না অন্য কোনো উদ্ধারকর্মী থেকে, না কোনো ডিফেন্স থেকে, কোথাও কোনো ব্যবস্থা নেই। একটা মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে এক পরিবারের 6 জন সদস্য যাচ্ছিল। ওই যে বললাম প্রথমে স্রোত, আল্লাহর কি ইচ্ছে, এই 6 জন থেকে 6 জনই রশি ছিঁড়ে স্রোতে ভেসে গেছে। তো এরপরে স্থানীয় উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে এসে অনেকক্ষণ ডুবিয়ে 3 জনকে উদ্ধার করেছে, আর একজনকে আহত অবস্থায় তাৎক্ষণিক হাসপাতাল নিতে হয়েছে 4 জন, আর 2 জনকে খুঁজে পায় নাই। এই 2 জনের মধ্যে পরবর্তীতে আমরা যখন শনিবার সেখানে যাই, শনিবার দিন সকালে একটা বাচ্চা ভেসে ওঠে। অনেকে হয়তো আমার ফেসবুক লাইভে দেখেছেন। বাচ্চাটা এত সুন্দর চেহারা, ফুটফুটে, বাচ্চাটা পানিতে মরে ভেসে আছে। এর আগের রাতে আরেকটা বাচ্চা ওখানেই পাওয়া গিয়েছে। আমরা যখন রাত্রি যাপন করি তো তাকে দাফন করবে কোথায়, দাফনের কোনো জায়গা নেই। শেষমেশ হাইওয়ে রোডের ওই পানিতে তো আপনার পিচ নরম হয়ে গেছে, তো মাঝখান থেকে পিচ সরিয়ে রোডের একেবারে মাঝখানেই তাকে দাফন করা হয়েছে। এরপরে আবার যেতে যেতে আরেকটু সামনে গিয়ে মাত্র 100 মিটারের দূরত্বে গিয়ে দেখে আরও লাশ ভাসছে, বয়স্ক মানুষ। সেই লাশ উদ্ধার করা হলো, তিনিও আগের দিন স্রোতে ভেসে গিয়েছেন। যেহেতু সব পরিবারেই কেউ না কেউ হারিয়েছে, এই জন্য যখনই কোনো লাশ পাওয়া যায় তো সকল ঘরেই চিৎকার শুরু হয়, মনে হয় এটা আমাদের পরিবারের সদস্য। এমন এক আজীব বিভীষিকাময় পরিস্থিতি। যাই হোক, আপনাদের তারপরও অনেক ভালো লেগেছে এই জন্য যে আপনাদের এই স্বতঃস্ফূর্ততা। আমি সেখানে যাচ্ছিলাম আর মনে মনে দোয়া করতেছিলাম যে আল্লাহ, যে এলাকার মানুষের অর্থ দিয়ে এই অসহায় এলাকায় সহযোগিতা করা হচ্ছে, অন্তত সেই এলাকার মানুষদেরকে আপনি কখনোই কষ্ট দিয়েন না। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুর্ভোগ থেকে আমাদের দেশবাসীকে হেফাজত করেন। আসলে বন্যা, সাধারণ বন্যা তো টুকটাক কম বেশি সবারই অভিজ্ঞতা আছে, কিন্তু এবারে এটা কোনো বন্যা ছিল না। মানে এটা মনে হয় যেন মানুষের জীবনকে একদম মুহূর্তের মধ্যেই তছনছ করে দিয়েছে, পথে বসিয়ে দিয়েছে। আমরা যেখানে রাত্রে ছিলাম ওখানের পাশেই একটা গরুর খামার ছিল, প্রায় 1 কোটি টাকার উপরে গরু আছে ওখানে, বিশাল গরুর খামার, অস্ট্রেলিয়ান গরু। একটা গরুর দাম 8 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ টাকা। রাত ভোর গরুগুলো চিল্লানো, মানে শোয়ার মতো কোনো পজিশন নেই। সকালে গিয়ে দেখি বেশ কিছু গরু মরে এখন ভেসে যাচ্ছে। মালিক তো নিজেরই খবর নেই কোথায় আছে, কোনো মতে প্রাণ নিয়ে হয়তো বেঁচে আছে, আসার মতো অবস্থা নেই। এই গরুগুলো এখানেই আস্তে আস্তে মরতেছে, আরও 2-1টা বেঁচে আছে, হয়তো কিছু সময়ের ব্যবধানে সেগুলো মরে যাবে। মুরগির বিশাল বড় বড় খামার, ডিম দেয় যে মুরগগুলো, মুরগ ডিম দিতে দিতে ডিমের স্তূপ পড়ে আছে, এরপরে ডিম দিয়ে মুরগগুলো ওখানেই মরে আছে, ডিম এবং মৃত মুরগ পড়ে আছে, এরপর পানিতে সেগুলো পচন ধরছে। তো এইভাবে কঠিন এক পরিস্থিতি। আর যারা নিম্ন আয়ের মানুষ, একটা দোকান থেকে তার জীবন চলে, 2টা গরু ছিল ওটা দিয়ে তার জীবন চলতো, এরা তো কিছুই নেই, মানে এরা পথের ভিখারি হয়ে গেছে, একদম এই এক বন্যায় জীবনের সব হারিয়ে ফেলেছে। আমরা এই সকল অসহায় ভাইদের জন্য দোয়া করি এবং সারা দেশ থেকে যাদের অর্থ ও সহযোগিতায় কিছুটা হলেও এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটা ব্যবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। আপনারাও অনেক উন্মুক্তভাবে সহযোগিতায় নেমে এসেছেন। ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে গতকালও প্রায় আপনাদের পক্ষ থেকে 1 লক্ষ টাকার উপরে এসেছে এবং আমরা আরও বাইরে থেকে কিছু ব্যবস্থা করে প্রায় 2,65,000 টাকা দিয়ে আরেকটা টিম পাঠিয়েছি এবং এরাও আলহামদুলিল্লাহ ফেনীর একেবারে ভেতরে দুর্গত এলাকায় গিয়েছে। একটা পরিবার আমি জুমার আগেও যোগাযোগ করেছি, এই পর্যন্ত মাত্র এক ব্যাগ ত্রাণ পেয়েছে, অর্থাৎ এই 1 সপ্তাহে তার বাঁচার মাধ্যম ছিল ওই 1 কেজি, আধা কেজি চিরা আর মুড়ি আর একটু সামান্য পানি, এছাড়া আর কিছুই সে পায়নি। তো আমরা 5 লিটার বিশুদ্ধ পানি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তারপরে হলুদ, মরিচ, রান্না করার মতো একটা গ্যাস মেচ, লাইট, শুকনো কিছু জামা, এই সব মিলিয়ে প্রায় 13-14 প্রকার মিলে একটা প্যাকেজ করে আবারও পাঠিয়েছি। আপনাদের এই সহযোগিতা এটাও স্মরণীয় হয়ে থাকবে।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার শুধু উত্তম বিনিময় যে এমন নয়, বরং দুনিয়ার জীবনও আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এর সুফল আপনাদেরকে দান করবেন। আল্লাহ আপনাদের এই দানগুলোকে কবুল করুন এবং বিশেষ করে এই অসহায় জনগোষ্ঠীর জন্য দোয়া করি, আল্লাহ দ্রুত এদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আমিন।